আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই কম বেশি আসে, তাই না? যে এই যে সবাই ইংরেজি শিখতে বলে, এর আসল সুবিধাটা ঠিক কোথায়? তো চলুন আজকে এই খুব সাধারণ কিন্তু দারুণ জরুরি প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো এইটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। ইংরেজি শিখলে আসলে কি কি লাভ হয়, চলুন আর একদম দেরি না করে এক এক করে এর ভেতরটা দেখা যাক। প্রথম আর সম্ভবত সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হলো জ্ঞানের এক বিশাল দরজা খুলে যাওয়া। বলতে পারেন ইংরেজি ভাষাটা হলো একটা মাস্টার কিয়ের মতো, যেটা দিয়ে তথ্যের এক অফুরন্ত ভাণ্ডারে ঢুকে পড়া যায়। একবার ভাবুন তো, আমরা যে ডিজিটাল জগতে বাস করি সেখানে ইন্টারনেটের প্রায় 60% কন্টেন্টই কিন্তু ইংরেজি ভাষায়। মানে অনলাইনে যা কিছু আছে তার অর্ধেকেরও বেশি। তার মানে দাঁড়ায়, যারা ইংরেজিটা জানে তাদের জন্য জ্ঞানের এক বিশাল দুনিয়া একেবারে খোলা। ব্যাপারটা আসলেই অসাধারণ। আর এই যে বললাম 60%, এর আসল মানেটা কি? এর মানে হলো বিশ্বের সেরা সব বৈজ্ঞানিক গবেষণা, লেটেস্ট খবর কিংবা বড় বড় বিশ্ববিদ্যালয়ের দারুণ সব অনলাইন কোর্স সবকিছুই হাতের নাগালে চলে আসে। মানে জ্ঞান অর্জনের সুযোগটা যে কতগুণ বেড়ে যায় তা ভাবাই যায় না। বেশ, জ্ঞানের জগৎ তো উন্মুক্ত হলো। এবার আসা যাক আরেকটা খুব জরুরি বিষয়, সেটা হলো আমাদের ক্যারিয়ার বা কর্মজীবন। চলুন দেখি ইংরেজি কিভাবে আমাদের পেশাগত জীবনের ছবিটাকেই একদম পাল্টে দিতে পারে। ছবিটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? একদিকে সুযোগগুলো হয়তো শুধু নিজের দেশ বা শহরের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু অন্যদিকে ইংরেজি জানা থাকলে পুরো পৃথিবীটাই যেন একটা খোলা মাঠ। কাজের বাজারটা তখন আর কোনো ভৌগোলিক সীমানায় আটকে থাকে না। আর এই বিশ্বব্যাপী সুযোগটা কিন্তু ধাপে ধাপে কেরিয়ারকে একদম অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রথমত, আন্তর্জাতিক চাকরির বাজারে ঢোকাটা অনেক সহজ হয়ে যায়। এরপর বিভিন্ন দেশের মানুষের সাথে এক টিমে কাজ করার অভিজ্ঞতা হয়। আর এর ফলে বড় বড় কোম্পানিতে লিডারশিপ পজিশনে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যায়। আচ্ছা, জ্ঞান হলো, চাকরিও হলো, কিন্তু এখানেই শেষ না। ইংরেজির আরও একটা দারুণ শক্তি আছে, আর সেটা হলো পুরো দুনিয়ার সাথে একটা ব্যক্তিগত আর সাংস্কৃতিক যোগাযোগ তৈরি করা। খুব সুন্দর একটা কথা আছে, তাই না? যে একটা নতুন ভাষা শেখা মানে হলো মীরকে দেখার জন্য নতুন একটা জানালা খুলে যাওয়া। ব্যাপারটা কিন্তু একদম তাই। এটা শুধু কয়েকটা নতুন শব্দ শেখা না, এটা হলো পুরো পৃথিবীকে নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ। আর ইংরেজি ভাষার মাধ্যমে শুধু একটা নয়, শত শত সংস্কৃতির সাথে পরিচয় ঘটে যায়। একবার ভাবুন, হলিউডের সিনেমা দেখছেন, আবার পরক্ষণেই হয়তো ব্রিটিশ ক্লাসিক সাহিত্য পড়ছেন কিংবা শুনছেন আফ্রিকান কোনো শিল্পীর গান। এই সবকিছু আমাদের নিজেদের জগৎটাকে অনেক বেশি রঙিন আর সমৃদ্ধ করে তোলে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে যে তিনটা বড় সুবিধার কথা বললাম, এই সবগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে কি দাঁড়ায় বলুন তো? একটা দারুণ ছবি ফুটে ওঠে। দেখুন, মূল কথাটা হলো ইংরেজি আসলে শুধু একটা ভাষা না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো একটা সেতুর মতো, যা আমাদের জ্ঞান, আমাদের স্বপ্ন আর আমাদের নিজেদেরকে পুরো বিশ্বের সাথে জুড়ে দেয়। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যায়। জ্ঞান, পেশা আর সংস্কৃতির জগতে ঢোকার জন্য এই যে একটা সেতুর কথা বললাম, সেই সেতুটা কিভাবে আরও মজবুত করে গড়ে তোলা যায়, সেই ভাবনাটাই হয়তো সবচেয়ে জরুরি।